গল্প প্রণয়ের সুর সিজন ২ পর্ব ৯। লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। রাতে ভয়ে ঘুম ভেঙে গেল নেহার। চোখ বড় বড় করে তাকালো। সে বিছানায় নেই, নিখিলের কোলের উপর। নেহা আকস্মিক চিৎকার করে উঠল। নিখিলও কম না, এক হাতে তার মুখ চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, চুপ বেয়াদব। নেহা হাত পা চোরাচুরি করল, কোনো লাভ হলো না। নিখিল তাকে নিজের ঘরে নিয়ে নামিয়েছেন। দরজাটা দাম করে লাগিয়ে দিল। ধাক্কা খেয়ে সেটা আবার খুলেও গেল। নেহা দু কদম পিছিয়ে গিয়ে বলল, নিখিল ভাই দেখুন। নিখিল দুহাত বুকের সাথে ভাঁজ করে বলল, রাত বিরাতে কি দেখাতে চাস? নেহা নাক ছিটকে বলে উঠল, আস্তাক ফিরুল্লাহ। নিখিল এসে নেহার কান চেপে ধরে বলল, ইসরে পাকা। নেহা চেঁচিয়ে বলল, আপনি একটা খারাপ লোক। আজকে জেনেছিস নাকি? রাতের বেলা এভাবে চ্যাংদোলা করে তুলে এনেছেন কেন? বাসর করব বলে। বাসর বুঝিস তুই? নেহা চোখ বড় বড় করে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠল যেন। চোখ পিটপিট করে বলল, সি সি, আমি আপনার বোন হই ভাইয়া, এসব বললে পাপ হবে। নিখিল তো কোথাও এগিয়ে আসলো। নেহা দৌড় মেরে পিছিয়ে গেল। নিখিল নেহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বাসর বললে পাপ হবে তাই না? আর তুই যে আমার পুরো ভার্সিটি শুদ্ধ মেয়েকে বলে এসেছিস তুই আমার বউ। তোর আর আমার বিয়ে কবেই হয়ে গেছে। বিয়ে হয়েছে তার মানে তুই তো আমার বউ। এখন তো আর বোন না, বাসর করলে পাপ কেন হবে? নেহা ফেসে গেছে। বুঝেও এদিক ওদিক তাকিয়ে বলল, কই না তো, এরকম কথা আমি জীবনেও মুখেও আনতে পারি না ভাইয়া। ওই মেয়েরা মিথ্যা বলেছে। নিখিল নেহার দিকে না তাকিয়ে গিয়ে বসলো খাটের উপর। নেহা বেরিয়ে যেতে নিল। নিখিল ধমক দিয়ে বলল, তোকে যেতে বলেছি আমি? না, থাকতেও তো বলেননি। নিখিল মোবাইলে চোখ রাখল। অগোছালো বিছানায় বসে আছে। নেহা একবার রুমটা দেখলো, যেভাবে রেখেছে সেরকমই আছে এখনো। শুকনো ঢুক গেল একটা নেহা। নিখিল বাজকাই গলায় বলল, চুপ, রুম পরিষ্কার কর। তখন ওই বাহির থেকে হাসির শব্দ ভেসে আসলো। নেহা তড়িৎ গতিতে বাইরে তাকালো। জেরিন বৃষ্টি নিঝুম দাঁত কেলিয়ে হাসছে। সাব্বিরও আছে। নেহা তাদের দিক চোখ পাখি তাকালো। নিখিল বুঝতে পারল, তবুও চুপ রইল। নেহা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে, ওড়নার এক পাশ হাতের সাথে পেঁচাচ্ছে আর চোখে বাহিরে দেখছে। নিখিল আবার বলে উঠল, কিরে সংসারে দাঁড়িয়ে আছিস কেন? তোর রূপ দেখতে এখানে এনেছি, তোকে পরিষ্কার কর। আর কখনো করবো না তো নিখিল ভাই, এবারের মতো মা। নিখিল গম্ভীর কণ্ঠে থমকে পড়ল, চুপ। নেহা ফুপিয়ে কেঁদে উঠল। ফ্লোরে বসে সব প্যাকেট জড়ো করে ঝুড়িতে ফেলল। বিছানার কাছে এসে পরিষ্কার করার সময় হাতে লেগে অসাবধানতার কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেল। নেহা সেদিকে তোয়াক্কা করল না। কিছু পল তাকিয়ে থেকে আবার কাজ ওঠানোতে মন দিল। নিখিল তাকিয়ে দেখল, শুধু কি রাগ মেয়েটার। সব কিছু করল নিজে, এখন রাগও দেখাচ্ছে। নিখিল বলতে নিল হাতটা কাটবে নেহা, তৎক্ষণাৎ নেহার হাত কেটে যায়। মেয়েটা ব্যথাতুর কণ্ঠে চেঁচিয়ে উঠল। নিখিল দ্রুত খাট থেকে নেমে নেহার হাত চেপে ধরে। বাহির থেকে এবার বাকিরাও ভেতরে চলে আসে। নিখিল সবাইকে সাবধান করে বলে, এই দূরে থাক বলছি। আবার সবগুলোকে এখন সামলাতে পারবো না।
নিখিল নেহার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে। নেহা তাদেরকে আরো শব্দ করে কেঁদে উঠল। নিখিলের হাত থেকে নিজের হাত সরিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিখিল বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। বাকিদের ধমক দিয়ে বলল, বের হতো ঘর থেকে। বৃষ্টি তো নেহার পিছনে গেল, পিছু ডাকলো। নেহা তারা বলছি হাতে ব্যান্ডেজ করতে হবে, ইনফেকশন হয়ে যাবে। নেহার রুমে গিয়ে দরজা আটকে বসে রইল। আর যাবে না কারো সামনে। কেউ তাকে ভালোবাসে না। নিখিল ভাইকে একটু বেশি পাত্তা দেয় দেখে ভাব বেড়ে গেছে লোকটার। যা খুশি করুক, যে মেয়ে খুশি তার কোলে চলে বসে থাকুক। নেহা আর নাক গলাবে না। তারও একটা মান ইজ্জত আছে। নিখিলকে ভালোবেসে তার মানে এই না গায়ে পড়ে সব কিছু করবে। সে লোকটা তো নেহাকে 2 টাকার মূল্যও দেয় না। হাতের দিকে তাকিয়ে হাসল নেহা। নিখিল তো তাকে একদমই পছন্দ করে না। আর সে তো বোকা। সব সময় শুধু নিখিলের সব কিছু নিজের জন্য ভালোবাসা, ভালো লাগা খুঁজে বেড়ায়। ওর খুশিতে খুশি থাকতে চায়। যেখানে নেহার পোশাক, চুল, কথাবার্তা, আচার আচরণ সব কিছু নিখিলের সমস্যা। নেহাকে একটা নেহাত বাচ্চা ছাড়া কিছুই ভাবে না নিখিল। নেহা সহজ সরল, রাগ পুষে রাখে না। তাই হয়তো নিখিল তাকে ভালোবাসে না। যে মানুষটার পার্সোনালিটি এত ভালো, সে কি করে একটা অসামাজিক বাচ্চামো করা মেয়েকে পছন্দ করবে? আকাশ কুসুম চিন্তা হয়তো নেহা একাই করে। আর নিজের মনে এক আকাশ সমান অনুভূতির পাহাড় জমিয়ে রেখেছে নিখিলকে নিয়ে। কিন্তু সে তো জানে এসব কিছুই পূরণ হওয়ার মতো না। নেহা কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ল। রাহাত নিখিলকে দেখছিল, এখনো ভার্সিটি আসলো না যে। শিলার কথায় ব্রো কিছুটা কুঁচকে নিল রাহাত। এর মধ্যেই সাহিল সেখানে আসলো। সে এসে শিলাকে খোঁচা মেলে বলল, বুঝলাম না বোন, তুই সারাদিন নিখিল নিখিল করিস কেন? তার থেকে বড় কথা, তুই এত এত মেয়ে থাকতে আমাদের সাথে গায়ে পড়ে ফ্রেন্ডশিপ করতে আসিস কেন? আমরা তো তোকে ফ্রেন্ডই মানি না। শিলার এগোতে লাগলো, তারপরই চুপ রইল। সে হেসে বলল, আমার ভাইয়ের সাথে তো নিখিলের ভালো সম্পর্ক। শিশির ভাইয়াদেরও ক্লাসমেট আমার ভাইয়া। ভাইয়া বলেছে নিখিল ভালো ছেলে, ওদের সাথে বন্ধুত্ব করতে। মিহির দৌড়ে আসতে আসতে বলল, আরে আরে, আজকেও আমি লেট। রাহাত ঘড়ি দেখে বলল, তুই লেট না, 1 মিনিট আগে এসেছিস। আজকে সকালে উঠে ভাবির মুখ দেখিসনি নাকি? না মানে দেখতে দেখতেই তো তোর 6 ঘন্টা হাওয়া হয়ে যায়, টেরই পাস না। মিহির তেড়ে গেল তার দিকে। সাহিল বলে উঠল, থাম তো তোরা, নিখিল এখনো আসলো না কেন আজ? মিহির হু হা করে হেসে বলল, ওর জানের হাত কেটে গেছে তো, কষ্টে ঘুম হয়নি রাতে। আহ বেচারা। শিলা চকিত নয়নে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, নিখিলের জান? কে সে? মিহির চোখ টিপল সাহিলকে। সাহিল ভাব নিয়ে বলল, মেয়ে মানুষকে এসব বলি না আমি, শকুনের মতো সব কিছুতেই নজর দেয় এরা। শিলা বলে উঠল, আরে আমি তো শুধু জানতে চাইছি, নিখিলের মতো স্মার্ট একটা ছেলে গার্লফ্রেন্ড কি আমাদের ভার্সিটিতে পড়ে? কোন ডিপার্টমেন্টে একটু পরিচিত হতাম, এই আর কি। জানতাম সেই লাকি গার্লকে। রাহাত বিরক্ত হয়ে বলল, শিলা দেখো ভাই, ছেলেদের ব্যাপারে এত জানতে চেও না। যাও বান্ধবীদের সাথে গিয়ে মিশো। আমাদের গ্রুপে একটা মেয়েকে কোনো মতে মানতে পারছি না আমি। তুমি নিখিলের ফ্রেন্ড তো, ও আসলে 2-1 মিনিটের জন্য কথা বলতে এসো। না হয় দূরে গিয়ে ওর সাথে যা খুশি করো, শুধু আমাদের সামনে না। শিলা অপমানে ফেটে পড়ল যেন। হনহনিয়ে সেখান থেকে চলে গেল। সাথে তার কষ্ট হচ্ছে, নিখিলও কাউকে পছন্দ করে। সে কি দেরি করে ফেললো?
নিখিলকে হাত করতে। এখন থেকে নজর রাখতে হবে। শিলা চলে যেতেই সাহিল বলে উঠল, তোরাও না, কিসের মধ্যে কি করলি? এই মেয়ে দেখবি আবার কোন কাহিনী করে বসে, বিরক্তিকর। রাহাত এসে বলল, তা বন্ধু, এই ঝলমলে রোদেও কি বৃষ্টির দেখা মিলবে তোমার? ক্রাশ বয় হয়ে তুমি কিনা একজনের পেছনে ঘুরতে কালা হচ্ছ মিহির ভাই। সাহিল রসিকতা করে বলল, তুই ডাকছিস কেন? এটা তো বৃষ্টি ডাকবে মিহির ভাই। ও মিহির ভাই। মিহির রাগি চোখে তাকালো। আড্ডা দিতে বসলো তিনজন মিলে। নেহা পায়ের ওপর পা তুলে বসে বসে খাচ্ছে। আজ তাকে খাইয়ে দিচ্ছে শাহ আলম চৌধুরী। নেহা খাচ্ছে আর হাত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে। সেদিকে একবার তাকালো নিখিল। মনে মনে একবার বলল, কবে যে বড় হবে। নিখিলকে দেখেই নেহা মুখ বাঁকালো। শাহ আলম চৌধুরী কর ফিস ফিস করে বলল, দেখছো তো ঠিক এসে পড়েছে। আবার এসেই চোখ পাকালো কেমন করে। কাঁচের টুকরোগুলো আমাদের ওঠাতে বলছিল, কি নির্দয় তোমার পোলা। শাহ আলম চৌধুরী দুঃখ প্রকাশ করে বলল, হ্যাঁ রে হয়েছে, একদম আমার বাপের মতো। তোদের দাদা নয় এমন গুমরামুখো পথ যাচ্ছিল। সেতারা বেগম বলল, বাপ বেটিতে আমার উপরে যাওয়ার স্বামীটাতে অন্তত রেহাই দে। শহীদুল, এই বিচ্ছুটাকে জন্ম দিয়েছিস আর শাহ আলম এটাকে আরও বিচ্ছু হওয়ার ট্রেনিং দিতেছে। নিশাত এসে বলল, এটা ট্রেনিং না দিদুন, ট্রেনিং হবে। সেতারা বেগম বলল, আইসে পাকা বুড়ি, যা গিয়া খাইয়া স্কুলে যা। নতুন ভর্তি হইলি না, পড়ালেখা করসনি ঠিক মতো। বড় স্কুলে গেছ পোলাগদিকে তাকাইস না আবার। তখন ওই তুহা আসলো, এসেই দুই বেনি ধরে বলল, তাকাই তো দাদি, এটা তো পচা কাজ বলো। সেতারা বেগম সুর তুলে বলল, কয় কি সেমরি, সামলা মাহফুজ মাইয়া সামলা দে। হামিদা বেগম কপাল চাপড়ালো। তার শাশুড়ি কি থেকে যে মনে করে না, এখনকার বাচ্চাগুলো হয়েছে বিচ্ছু সব। নিখিল খেতে বসলো। তাহমিদা বেগম এগিয়ে এসে বলল, কি হয়েছে বাবা? হাত কাটলো কি করে? নেহা বলে উঠল, গুন্ডামি করে এসেছে মনে হয়। জানো বড় আব্বু, ভার্সিটিতে একটা গুন্ডা আছে, ওটার সাথে সারাদিন বসে থাকে। নিখিল রেগে নেহাকে ধমক দিল, নেহা ছোটোর মতো থাক, উল্টাপাল্টা কথা বলবি না একদম। নেহা চল নয়নে তাকালো শুধু। হয়ে গেল শাহ আলম চৌধুরী। নিখিল উল্টো ধমক দিল, কি ভুল বলেছে শুনি? তুই কি ভালো নাকি রাজনীতি ভালো মানুষ করে? হামিদা বেগম কিছু বলতে যাবে, সাহারা বেগম না করল। আবা, তুমি কিছু বলো না, আবার না খেয়ে চলে যাবে। মফিজুর চৌধুরী এসে বলল, নেহা, মায়ের হাতে কি হয়েছে, ব্যান্ডেজ কেন? নেহা তাকালো হাতের দিকে, চিন্তিত হলো নিজেও। ব্যান্ডেজ কে করে দিল? নেহা তাকিয়ে থেকে বলল, হাতে ব্যান্ডেজ কে করে দিয়েছে আমার? বড় মা, তুমি করেছ? হামিদা বেগম একবার ছেলের দিকে তাকালো। নিখিল হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হামিদা বেগম সবার উদ্দেশ্যে একবার জিজ্ঞেস করলো, আমি তো করিনি, তোমরা কেউ ব্যান্ডেজ করেছ? হামিদা বেগম হেসে ফেলল। বৃষ্টি সিঁড়ি দিয়ে নেমে এসে বলল, ভাইয়া ব্যান্ডেজ করে দিয়েছে, আমি তখন সাথেই ছিলাম। নেহা চিৎকার করে বলল, মানি না, মানব না। কেটে দিয়ে আবার ঢং করা, বরাব্বু, তোমার ছেলে বাজার জন্য এমনটা করেছে। সেতারা বেগম বিড়বিড় করে বলল, গাদি একটা। সাব্বির দোকানে এসে ডাকলো, বৃষ্টি, তোদের বাসার পেতনিটা কি কোচিংয়ে যাবে আজকে? জানো আন্টি, তোমার মেয়ে কোচিংয়ের পরীক্ষায় 100-তে 2 পেয়েছে। হুহা করে হেসে উঠল সাব্বির, সাথে বাকিরাও। নিজুম বলল, সাব্বির, তুই বেশি বকিস না তো, কোচিংয়ের প্রশ্নগুলো যা করে না। হামিদা বেগম ধমকে সুরে বলল, তুই এটাকে সঙ্গ দিস না নিজুম, পড়াশোনা লাটে উঠেছে, এর পড়তে না বসে কি করে সারাদিন?
ফোন চালানো বন্ধ আজ থেকে। জেরিন ব্যাগ কাঁধে ঝুলিয়ে সাব্বিরকে তাড়া করল। সাব্বির দৌড়াতে দৌড়াতে বলল, ও বুড়ি, বুড়ি বউ, আমার আবার আসতেছি তোমার বাড়ি, বিকেলে রেঁধে রেখো। জেরিন রেখে বলছে, আমার বাড়ি আর আসবি না তুই বেটা, বেটা পেটে কিছু থাকে না, আবার আমার দিদুনকে বউ ডাকিস। তুই কত পেয়েছিস? হ্যাঁ, তুই তো পেয়েছিস 3। সাব্বির ভাব নিয়ে বলল, তো কি হয়েছে, তোর থেকে তো এক বেশি পেয়েছি, চলবে। প্রিয় দর্শক, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, জানি গল্পটা অনেক ছোট হয়ে গেছে, আপনাদের আরও বড় গল্প পড়তে ভালো লাগে, কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি গল্পটা রানিং গল্প। এর জন্য গল্প শেষ না হওয়া অবধি সম্পূর্ণ গল্প বড় করে দেওয়া যাচ্ছে না। আমি একান্তভাবে দুঃখিত। গল্পটি শেষ হলে তখন ইনশাল্লাহ বড় বড় করে দিতে পারবো। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।